সন্ধ্যাবেলা নাস্তার সাথে দারুণ মজার বাসায় তৈরি নাস্তার রেসিপি যদি পাওয়া যায় তাহলে কি আর রাস্তার মোড়ে যে দোকানে খেতে হয়। হ্যালো এভরিওয়ান, আজকে দারুণ মজার এই রাস্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম, আর কিছুটা দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটু চিনি আর একটু লবণ, আরও দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে তেল। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নেবেন যে হাত দিয়ে মুঠি করলে যেন এরকম মুঠি হয়। এবারে অল্প অল্প একটু করে নর্মাল পানি দিয়ে আমি একটু গ্লো তৈরি করে নিচ্ছি। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। দিয়ে এবারে বাকি প্রসেসিংটা সেরে নিব। এর জন্য একটা বাটির মধ্যে আমি 3টা পেঁয়াজ আর 3টা মরিচ কুচি করে নিয়েছি। নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, চিলি ফ্লেক্স আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে 2টো ডিম ভেঙে নিচ্ছি, নিয়ে সেটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিব। আমি আজকে 3টে মাঝারি সাইজের মোগলাই পরোটা তৈরি করব, সেজন্য 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম আর এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। 2টো ডিম দিয়ে আমি 3টে মোগলাই পরোটা তৈরি করব। এবারে ডিমের ব্যাটারটাকে সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে ময়দার ব্যাটারটাও আমার অনেকটাই সেট হয়ে গিয়েছে। আর আমি এখানে 3টা লেচি কেটে নিয়েছি। নিয়ে এবারে একটু ময়দা ছড়িয়ে নিলাম, নিয়ে একটি রুটি তৈরি করে নিলাম। রুটিটা ঠিক কীরকম পাতলা হবে আমি আপনাদের একটু দেখি। অফ স্কিনে আমি রুটিটাকে খুব পাতলা মতো বেলে নিয়েছি। এবারে ডিমের ব্যাটার থেকে একটু ব্যাটার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে চারদিকটা এরকম চেপে চেপে মুড়িয়ে নিতে হবে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এবারে গরম তেলের মধ্যে পরোটাটাকে দিয়ে দিব, দিয়ে উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিব। অবশ্যই চুলার আঁচটাকে একদম লো হিটে রাখতে হবে, রেখে খুব ভালো মতো ভেজে নিতে হবে, না হলে 2 সাইডটা পুড়ে যাবে আর ভেতরটা দেখা যাবে যে অনেকটাই কাঁচা থেকে যাবে। তো একটু সাবধানে অল্প অল্প করে আস্তে আস্তে ভেজে নিতে। তো এই তো একটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি অপর 3টে পরোটাও এরকমভাবে ভেজে নিই। আপনারাও কিন্তু বাসাতে খুব সহজে এই রেসিপিগুলো ফলো করে তৈরি করতে পারেন। এতে কি হবে, স্বাস্থ্যসম্মত নাস্তাও তৈরি হবে আর বাইরে যাওয়ারও প্রয়োজন হবে না, টাকাটাও অনেকটা বেঁচে। যদি এরকম আরও অনেক নাস্তার রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর রেসিপিগুলো ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।